শনিপথ থেকে আমাকে ধরেছিল, মানে ভাটার মধ্যে ধরেছিল। ভাটার থেকে কি করছিলেন? আমরা ইট ভাটায় কাজ করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ইট ভাটায় কাজ করছিলাম। ওখান থেকে আমাদেরকে ধরে নিয়ে গেল শনিপথে। শনিপথে নিয়ে যাওয়ার পর ওখানে আমাকে 15 তারিখ পর্যন্ত রাখছিল। হ্যাঁ, এই মাসের 15 তারিখ পর্যন্ত রাখছিল। 15 তারিখ পর রাখার পর আমাদেরকে দিল্লির মধ্যে পাঠানো হয়েছে। দিল্লির থেকে তারপরে গুজরাতে এসেছিলাম। ওখান থেকে আমাদেরকে বর্ডারের মধ্যে পাঠাছিল। বর্ডারে আসে তারপরে আমাদেরকে মারধর করেছিল। মানে আমরা মানে ছেলে মানুষ ছিলাম আর কি, বলে মারধর করেছিল। আগে থেকে কাম করতেছিলাম, পরে একদিন খবর হলো যে পুলিশরা সবাইকে পাঠাইতেছে। আমাদের ওখানে যে ইটভাটা ছিল ওখানে তো আগে পুলিশ ওখানে, পরে একদিন হঠাৎ করে পুলিশ ঢোকার পরে আমাদেরকে যা বলছে, আপনাদের কি আধার কার্ড আছে? তা আমরা বলছিলাম না স্যার, আমাদের কোনো আধার কার্ড নাই। তাহলে তখন বললো তো তোমার বাংলাদেশি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তখন আমরা শিখে রাখছিলাম যে হ্যাঁ আমরা বাংলাদেশি। এইভাবে আসছিলাম, এখানে কাজ করে ফেলেছি। আমাদেরকে ধরে রেখেছিল 24 মাই তুলেছিল, আর 15 মাই ওখান থেকে দিল্লির থেকে মানে শনিপথ থেকে দিল্লি নিয়ে এসে হাওড়া ব্রিজ দিয়ে আছে, হাওড়া ব্রিজে ট্রেন দিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, এইখানেই নিব। হ্যাঁ, মহিলাগুলো যারা বড়। হঠাৎ একদিন পুলিশ এসে আমাদেরকে ধরে করে আবার নিয়ে যায় এখন জায়গায় শনিপথ পানি নাম। মানে 24 দিন আমাকে রেখে, তারপরে 24 দিন পরে রেখে ফের আমাকে আনা হয় 15 তারিখে। দিল্লির মধ্যে আনেছিল। দিল্লির মধ্যে আনে ট্রেনের মধ্যে বসাইয়া ওদের কি জানো জায়গার নাম আমার তো মনে নাই। ওখানে বাসের মধ্যে নিয়ে এসল। ওখানে পুলিশ যায় বললো ধরাধরি কিছুদিন হয়েছিল যে বাংলাদেশিরা ওধারে থাকতে পারবে না, আপন ইচ্ছা ধরা দিতে হবে, না তো গুলি করে মারবে, এরকম বলছিল। তখন আমার কাছে তো কার্ড টাট কোনো নাই, ফির আপন ইচ্ছায় ধরা দিয়েছিলাম। ধরা দেওয়ার পরে 24 তারিখে ধরছিল। আপনার ফ্যামিলি কতজন ছিল? 4 জন আমরা ফ্যামিলি, বাচ্চা দুটো আর আমরা দুটো।